আজ একদিন হয়ে গেল তোমাদের দাদা বাড়ি নেই। আর কালকে রাতটা যে আমাদের কিভাবে কেটেছে সে আমরাই জানি। প্রিয়দর্শিনী একটুও ঘুমোয় না, একটুও ঘুমোয় না, ব্যথায় কান্নাকাটি করে, আর জ্বর তো থামছেই না, আর ফুলেও গেছে জায়গাটা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। এর আগে একটা ভিডিও দেখেছিলাম মুসুর ডালের ধোসা বানানো, তো আমিও বানাতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ওঠেনি, একদম কেমন হয়ে গেছিলো, কিছুতেই পাতলা পাতলা করে তুলতে পারিনি। কিন্তু আমিও হাল ছাড়ার পাত্রী নই, আজকে আবার সেই মুসুর ডালেরই ধোসা বানাতে চলে এসেছি। আজকে না একটু ময়দা দিয়েছে, আজকে বেশ ভালোই উঠছে। সকালবেলা এটাই খাওয়া হবে আমাদের, দেবাগ্নি খাবে সস দিয়ে, আর আমি আর মা খাবো গুড় দিয়ে। ঘড়িবাবু কিন্তু আমার জন্য বসে নেই, সে কিন্তু ছুটছে, তাই আমাকেও ছুটতে হবে। এদিকে আমি ধোসাগুলো করে নিচ্ছি, আর ওদিকে বিছানাটা তুলে নিচ্ছি। আজকে উঠতে একটু লেটই হয়েছে, ওঠা বলা ভুল, দেবাগ্নি ঘুমিয়েছে, আমি ঘুমোইনি, প্রিয়দর্শিনীও ঘুমোয়নি, আর প্রিয়দর্শিনীর জেম্মাও ঘুমোয়নি। যেহেতু তোমাদের দাদা বাড়িতে ছিল না, একা একা শোবো, তাই আমার যা আমার সঙ্গে ঘুমিয়েছিল। তো আমরা দুইজন মিলেই প্রিয়দর্শিনীকে সামলেছি, আর এখন প্রিয়দর্শিনীকে সামলাচ্ছে প্রিয়দর্শিনীর ঠাম্মি। যখনই আমি রান্না করি, সে সকাল হোক আর রাত্রি হোক, ওর ঠাম্মি সামলায়, কারণ ওকে একা একা রেখে রান্না করা যাবে না। কত বাচ্চা আছে বেশ শুয়ে শুয়ে খেল, তা খেলবে না, ওকে কেউ না কেউ ধরে রাখতেই হবে। আর এই যে চলে এসেছে ছোটো কাকি, আমাদের কাকি শাশুড়ি হয়, আমাদের দেবাগ্নিকেও মানুষ করেছে, এবার প্রিয়দর্শিনীকে বলছে, আর আমি তোমার ছোটোটাকে আর আমি নেব না, কারণ আমার ছোটোটা না কাকির কোলে গেলেই কান্নাকাটি করে, কেন কে জানি, যেই দেখবে কাকির মুখ ব্যাস কান্নাকাটি চালু। তো চলো, ওদিকে আমার রান্না বান্না কমপ্লিট। রান্না বলতে ওই যে ধোসা, মুসুর ডালের ধোসা। আর এদিকে ভালো করে ঝাড় দিয়ে নিই, বাসি ঘর একবার ঝাড় দেবো, স্নান করার আগে একবার ঝাড় দেবো, ঘর মোছার আগে একবার ঝাড় দেবো, বিকেলে ঝাড় দেবো, আবার কিন্তু আমি দুপুরবেলাও শোয়ার আগে একবার ঝাড় দিই, তবুও কোথা থেকে নোংরা আসে জানি না, আবার রাতেও ঝাড় দিতে হয়। তো চলো, এদিকে দেবাগ্নিকে পড়াতে বসেছিলাম, পড়াচ্ছিলাম, আর প্রিয়দর্শিনী সেই কান্নাকাটি চালু করেছে। আর কি বলো তো, অনেকেই তোমরা কমেন্ট করছো যে দিদি এই দুধে গুলে ট্যাবলেট কেন খাওয়াচ্ছ, লিকুইড ওষুধ কেন খাওয়াচ্ছ না। দেখো, লিকুইড ওষুধ একবার খুললে কিন্তু আর খাওয়ানো যায় না, জ্বর তো আর 12 মাস থাকে না। বলো, জ্বর ঠাকুরের আশীর্বাদে জ্বর যেন আসে, ঘুরে ফিরে যেন আবার একদিনেই চলে যায়, সেটাই আমরা চাই। কিন্তু কি বলো তো, ওই যে লিকুইড ওষুধটা যদি খুলে ফেলি, তাহলে পরে কিন্তু সেটা খাওয়ানো যায় না, এর জন্য ঘরে কিনে রাখিনি, ঠিক আছে। এই জন্য হেলথ সেন্টার থেকে যেটা দিয়েছে সেটাই আমি খাওয়াচ্ছি ওকে। সব বাচ্চাদেরই তো দিচ্ছে, দেখছি সবাই খাওয়ায়, দেবাগ্নিকে খাওয়াইনি, কিন্তু প্রিয়দর্শিনীকে এটাই খাওয়াচ্ছি। তো চলো, এদিকে আমি কুকার বসিয়ে দিয়েছি, ওই মানকচুটা নিয়ে আমি পড়েছি বড় মুশকিলে। অত বড় কচু কী করে আমি শেষ করব বুঝে উঠতে পারছি না। আজকে মা বলল একটু মানকচুর চাটনি খাবে, তাই কুকারে দিয়েছি, কারণ গলেও না, একেবারে মশলা টশলা দিয়ে মানকচুর চাটনি বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের জন্য করব এই ধনেপাতা বাটা। আর আমার মাথা দেখেছো একেবারে খারাপ হয়ে গেছে। দেখো, ধনেপাতাগুলো না, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলে ভালো হতো, আমি আবার কি করেছি দেখো, এগুলো সেদ্ধ হবে না বলে একটুখানি কড়াইতে তেল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ধুয়ে ভালো করে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, ভাবলাম হয়তো বাটতে সুবিধা হবে। ও বাবা, ডাঁটিগুলো কিছুতেই সেদ্ধ হয়নি, ভালো করে বাটাই যায়নি। যাই হোক, রান্না করতে করতে আমি কিন্তু স্নান করেও চলে এসেছি, কারণ ওই যে ঘড়িবাবুর সঙ্গে আমি ছুটতে পারি না, প্রায় 1টা বেজে গেছে, আবার ঠান্ডা লাগবে। যাই হোক, ওই আলু সিদ্ধ ভাত আর ওই মানকচুর চাটনি আর ধনেপাতা বাটা এই করেছি আমি। এই করতেই কিন্তু আমার একদম দম বেরিয়ে গেছে, কারণ প্রিয়দর্শিনী একদম থাকছে না, ওর ঠাম্মির কাছেও থাকছে না। তারপরে দেবাগ্নির পরীক্ষা, আগের দিন পরীক্ষায় মেয়েটাকে আমার পড়ানোই হয়নি, জানো তো, পড়েইনি, কী পরীক্ষা দিয়েছি কে জানে, ও বলে ভালো দিয়েছি ভালো দিয়েছি। যাই হোক, ঠাম্মিকে খেতে দিয়ে আসলাম, দেবাগ্নির ঠাম্মিকে। আমি মানকচু খাবো না, তোমার দাদা বকছে, কারণ বাচ্চা ছোট, কচুটা প্রচণ্ড গাল লাগছে। আর দেবাগ্নি খাবে আজকে অঙ্গনারীর খিচুড়ি, মেয়েটা আমার বড্ড ভালোবাসে খিচুড়ি খেতে, তাও পড়ছিল, পড়াতে পড়াতেই আমি ওকে খাইয়ে দিলাম।